বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সামনে যেন মেঘনা চাইতেই জল। একদিকে ব্রাজিলের বিপক্ষের ম্যাচের জন্য আসিয়ান কাপটা ছেড়ে দিল ভারত, অন্যদিকেই ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে এসে এবার বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে ফেনী রাফিনহাদের ব্রাজিল, আর সেটিও আগামী ৬ অক্টোবর ঢাকার জাতীয় স্টেডিয়ামে। ভারতের কঠোর পরিশ্রম আর ত্যাগের বিনিময়ে প্রস্তুত করা প্ল্যানে না চাইতেই ঢুকে পড়েছে বাফুফে, যার প্রধান কারণটা ওদের সল্টলেক স্টেডিয়ামকে পছন্দ না হওয়া ব্রাজিলের মাঠ পরিদর্শকদের। যেখানে আগামী ৩ অক্টোবর ভারতের মাটিতে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল, এ ঘটনা হয়তো ইতিমধ্যে সবারই জানা, যার কারণেই তো এশিয়ান কাপটা ছেড়ে দেওয়া আর ওদের জায়গায় বাংলাদেশের সুখবরটা পাওয়া। কিন্তু ফেনী রাফিনহারা কোন মাঠে খেলবেন আর সেখানে ওদের নিরাপত্তাটাই বা কতটুকু, তা নিয়ে সিভিএফ ওদের প্রতিনিধি দল পাঠায় ভারতের মাটিতে। কিন্তু ভারতের সেই স্টেডিয়ামের ঘাস পছন্দ হয় না ওদের, ফলে বিকল্প ভেন্যু হিসেবে ঢাকার জাতীয় স্টেডিয়াম ও বসুন্ধরা কিংস অ্যারেনা দেখে নিজেদের প্র্যাকটিস গ্রাউন্ড হিসেবে ব্যবহার করতে চেয়ে বাফুফেকে জানিয়ে যায় ওরা। যেখানে মজার ব্যাপারটা হচ্ছে, বাংলাদেশের মাঠকে শুধু প্র্যাকটিস গ্রাউন্ড হিসেবে ব্যবহার করতে চায়নি ব্রাজিল, বরং আগামী ৬ অক্টোবর হামজা সমিতদের বিপক্ষে একটা ম্যাচ খেলতে প্রস্তাব জানিয়েছে সিবিএফ। কিন্তু প্রশ্নটা হচ্ছে, এশিয়ান কাপের আসর ছেড়ে দিয়ে তবে কি ব্রাজিলের বিপক্ষে ভারতের মতো বাংলাদেশও এই ম্যাচটা খেলবে? এক্ষেত্রে উত্তরটাও অনেকটাই স্বস্তির, কেননা আসিয়ান কাপের সময়সূচিটা কিছুটা এগিয়ে নেওয়ায় গুঞ্জনটা আরও জোরালো আকার ধারণ করেছে। ফিফার আসিয়ান কাপের এবারের আসরটা শেষ হবে আগামী ৩ অক্টোবর, আর বাংলাদেশ সেখানে চতুর্থতম দল হিসেবে খেললেও তা শেষ হবে ২ অক্টোবরের মধ্যে। এরপর দেশে ফিরে ব্রাজিলের বিপক্ষে ম্যাচটা খেলা খুব একটা অসম্ভব কিছুই হবে না হামজা জামালদের পক্ষে। তবে এখানে বাফুফের জন্য গলার কাটায় পরিণত হতে পারে সেলেসাওদের খরচ। হোটেল বিল থেকে বিমান খরচ সবকিছুকেই সামাল দিতে হবে বাফুফেকে, যার অর্থটা হবে অনেকাংশেই বড়। তাই সব মিলিয়ে এখন বাফুফের সভাপতি তাবিদ আওয়ালের বিচক্ষণতার পরিচয়টা দেখার বাকি, শেষ পর্যন্ত বাংলাদেশ ও ব্রাজিলের এই ম্যাচও মাঠে গড়ায় কিনা।